হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী অ্যান্ড শর্মেশ্বর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে। সবাইকে জানাই গুড মর্নিং। তো সকালবেলায় উঠে জামা কাপড় কাচা হয়ে গেছে এক বালতি। এরপর কিছু খাবার বানাবো সকালে খাবার জন্য, তো বানিয়ে আসছি। বানিয়ে নিয়েছি, এতে আজকে কিছু দিইনি, শুধু চিড়ে আর বাদামই আছে আর নুন হলুদ আছে। তো চিড়েটা আজকে এবারে চিড়েটা ভালো নয়, দেখুন একবার ধোয়ার পরই কেমন ঝরঝরে হয়নি চিড়েটা, মানে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, চাপ চাপ হয়ে গেছে, ডালা ডালা করা। তো চিড়েটা ভালো নয়, তো তৈরি করেছি, এটাই খেয়ে নিই এখন দুজনের জন্যই। এইটা আমার বেড়েছি, এটা ওর জন্য করে বেড়েছি, খেয়ে নিই দুজনে। তারপরে এখানে ভাত চাপিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে এসছে প্রায়, আর এখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ডাল ফ্রাই করব আর মাখানি কারি করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে, আপনাদের ভালো লাগবে। সবজিগুলো দিয়ে দিয়েছি, আর এখানে মাখানির জন্য মশলাটা বেটে নেব। এখানে পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে, গোলমরিচ আর কাজু বাদাম আর শুকনো লঙ্কা, এগুলো সব দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাজু বাদাম আর আমন্ড আলাদা করে গ্রেট করে নিতে পারেন বা গুঁড়ো করে নিতে পারেন, কিন্তু আমার কাঠবাদাম নেই, শুধু কাজু বাদাম আছে, সেই জন্য আমি একসাথেই সব পেস্ট করে নিচ্ছি। ডাল ফ্রাই হয়ে গেছে, এরপর করব মাখানি। তো প্রথমে অল্প আমি সরষের তেল দিয়ে দেব। অল্প তেল গরম হয়ে গেলে মাখানিগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি যে, এরপর তুলে নেব। মাখানিগুলো তুলে নিয়ে অল্প পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। আবার এখানে আপনারা চাইলে কারি পাতা দিতে পারেন, আমি দেব না। যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এরপরে দিয়ে দেব নুন হলুদ। নুন হলুদটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। মশলাটা একটু কষে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরও ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, অল্প পরিমাণে জল দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, এরপরে মাখানিগুলো দিয়ে দেব। মাখানিগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। এরপর ঢাকাটা খুলে দেব। খুলে আমি গরম মশলা পেস্ট করে রেখেছি, আপনারা চাইলে গুঁড়ো দিয়ে দিতে পারেন। তৈরি হয়ে গেছে মাখানি কারি। নামানোর আগে আপনারা ধনেপাতা দিয়ে সার্ভ করতে পারেন। মাখানি কারি কমপ্লিট হয়ে গেছে। এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে চাপা দিয়ে দিলাম। আজ বাড়িতে জিও এয়ার ফাইবার লাগাবো, সেজন্য রান্নাটা সকাল করে নিয়েছি আর চলে এসেছে লাগাতে। উপরের ছাদে লাগানো হয়ে গেছে, এরপরে বাড়ির ভেতরে যে মেশিনগুলো লাগানোর দরকার সেই মেশিনগুলোই লাগাবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে, আপনাদেরও ভালো লাগবে। এটা লাগানোর একটাই কারণ হচ্ছে মোবাইলও চলবে এবং টিভিও চলবে, না হলে টিভির জন্য আলাদা টাকা ভরতে হবে, আবার মোবাইলের নেটের জন্য আলাদা টাকা ভরতে হবে। এটা লাগালে অনেকটাই টাকা সেভ হবে এবং খরচাটাও অনেকটা কমে যাবে। তো সেই জন্যই এইটাই লাগাবো। আগে যে বাড়িটায় ছিলাম তাতে কিন্তু নেটই লাগানো ছিল, ওয়াইফাই, তো এটাতে জিও এয়ার ফাইবার লাগা। ও তুমি জুতে লাগিয়ে দিলে?
এটা বাজারে এই নতুন এসেছে, সেই জন্য একটা দোটানাও ছিল। সবারই অনেক লোকের কাছে শুনেছি, এখানে অনেক লোকই নিয়েছে যারা, তারা বললো যে নেট নাকি বেশি ধরেনি, সেই জন্য একটা মনে দোটানাও ছিল। কিন্তু নেওয়ার পর দেখলাম না, ভুল। যদি অনেক 5-6টা ফোন হয় তখন একটু নেটটা স্লো হয়ে যায়, কিন্তু 2-3টে ফোন ওরা বলে দিয়েছে আগের থেকেই যে 2টি ফোন এবং টিভি চলবে, তো সেটা দিলে একদম নেট ফাস্ট, কোনো স্লো নেই, কোনো কিছু অসুবিধা নেই। সারাদিনই আমি নেট চালাচ্ছি, কোনো অসুবিধাই হচ্ছে না। আর এইটা হচ্ছে মোবাইলের জন্য ওয়াইফাই যে কানেক্ট হবে সেটা এইটার জন্য। এটা যখন নীল হয়ে জ্বলবে তখন নেট বা ধরবে। আর টিভির কাছে একটা সেট অফ বক্স দেবে। তো আর এখানে এদের কাজটা দেখুন, এই তারগুলো যেগুলো দিচ্ছে এতটাই ভালো সূক্ষ্ম কাজ যে তারগুলো ঝুলবেও না এবং কিছু প্রবলেমও হবে না। আর এরা এত ভালো কাজ করছে, সত্যি বলতে এত সূক্ষ্ম কাজ আমি আগে কোনো দিন দেখিনি। তো ওয়াইফাই লাগানো কমপ্লিট হয়ে গেছে, এই যে লাগিয়ে দিয়েছে, এখনও লাইট জ্বলেনি। তো টিভির যে সেট অফ বক্সের মেশিনটা ওটা লাগাবে, তারপর কানেক্ট করবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে টিভির কাছে যে মেশিনটা লাগাবে ওয়াইফাইয়ের যে সেটা নিয়ে চলে এসেছে। এই যে সিল খুলছে, পুরো সিল দিয়াই জিনিস দিচ্ছে, কোনো খারাপ জিনিস দিচ্ছে না। তো এখানে দেখুন এই যে সব কিছু লাগাবে। তো এখানে একটা রিমোটও দিয়েছে, আর হচ্ছে এই মেশিনটা দিয়েছে, এই যে মেশিনটা ছোট। তো আর এই তারগুলো ওরা ভেতরেই ছিল। তো ওখান থেকে টিভির ওখানে কানেক্ট করে দিচ্ছে। তো তারপরে দেখব যে টিভি কেমন স্পিড হচ্ছে। আর এই টিভিতে না অনেক কিছু দেখতে পাবেন। ধরুন আপনারা যে ওটিটি চ্যানেল হয় সেই চ্যানেলগুলোও দেখতে পাবেন, এবং টিভি টাইমে যে চ্যানেলগুলো হয় লাইভ টিভি সেগুলোও দেখতে পাবেন, এবং ওয়াইফাইতেও দেখতে পাবেন। এই যে এই কানেক্ট হয়ে গেছে টিভির সাথে। তো দেখুন এই যে টিভিও চলছে। তো আপনাদেরকে সেটাও দেখিয়ে দিলাম। তো আমার খুব ভালো লেগেছে এটা নিয়ে। যে কটা ওটিটি চ্যানেল দেবে 14টার মতো, তো সেটাও দেখিয়ে দিল। তো আমাদেরকে ওরা লাগাতে এসেছিলো সকাল 11টার সময়, আর শেষ হয়েছে পুরো 5টা-6টার সময়। তো তারপর বাজারে যাওয়ার আগে আমি আটাটা মেখে রেখে গিয়েছিলাম, তো যদি রুটি খাই। তো এসে বললো না রুটি খাবো না। তো বাজার থেকে আমি মাছ নিয়ে এসেছি, কী মাছ নিয়ে এসেছি সেটা আপনাদেরকে দেখায়। এখানে নিয়েছি পাবদা মাছ, তো এই দুটোই ছিল, এই দুটোই নিয়েছি। তো ও কোনোদিন খায়নি, সেই জন্যই নিলাম পাবদা মাছটা। আর এই পাবদা মাছটা ভালো করে ধুয়ে নিই। আর নিয়েছি এখানে মাগুর মাছটা ঝোল করলে দারুণ লাগে খেতে, সেজন্য মাগুর মাছটাও নিয়েছি। আর মাথা দেখুন এখনও লড়ছে, যে এখনও বেঁচে আছে, মাথাটা লড়ছে। আর কিছু সবজিও নিয়েছি, সেগুলো মাছগুলো ধোয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। মাছটা ধুয়ে পরিষ্কার করে নিই। মাগুর মাছের ভিতরে দেখুন কেমন ডিম হয়েছে, এই যে ডিম আছে। এগুলো রেখে দিয়েছি, এগুলো রাতের তরকারি হবে। কি সবজি এনেছি আপনাদেরকে দেখায়। এখানে 2 কেজি আলু আছে, 1 কেজি পেঁয়াজ, পড়ে আছে 10 টাকার ক্যাপসিকাম, বিন কলাই, ঢেঁড়স আর একটা বাঁধাকপি। আর এখানে আছে লঙ্কা, ধনেপাতা আর টমেটো। 500, লঙ্কা 500, আর ধনেপাতা 5 টাকার দিয়েছে। আর এখানে বিনস 500, ঢেঁড়স 500 আর বাঁধাকপি একটা, আর 10 টাকার ক্যাপসিকাম। এইটাই বাজার করেছি আজকে। এগুলো সব ফ্রিজে কুড়োতে হবে, দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে মাছ ভাজছি হয়ে গেছে। তো এরপরে ঝালের জন্য সব রকম মশলা একসাথে দিয়ে কষে নিচ্ছি। যে ডালটা ছিল ওটাই গরম করে নিচ্ছি। আর এখানে করেছি পাবদা মাছের ঝাল আর ভাত, আলু ভাতে। এটাই আজকে রাতের এটাই মেনু। আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।